কাজে যেটা আমার আন্ডারলাইন করার কথা যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছে, এই যুদ্ধাবস্থা চলতে থাকবে, বিশেষ করে ইন্টেন্সিফাই হবে, ক্রমাগতভাবে এটা ঘনীভূত হবে। এই মেঘ আস্তে আস্তে কালো মেঘ, কাল থেকে আরও প্রচণ্ড বেগের মেঘ, ঘূর্ণিঝড় ইত্যাদি হতে থাকবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে এটাকে আর বাড়ার সুযোগ দেওয়ার দরকার হবে না। এই প্রসঙ্গে দেখা যাবে যে অনেক অপপ্রচার, এগুলো তোমরা পরিচিত সব অপপ্রচার যে হয়, অপপ্রচারের একটা মহা কারখানা আছে, নিত্য নতুনভাবে অপপ্রচার হবে, তোমাকেও কনফিউজ করে ফেলবে যে আসল কথা তুমি বুঝতে পারতেছো না এটা কী হইতেছে। কাজে সেটার থেকে বাঁচে, এই অপপ্রচার থেকে বাঁচে। অপপ্রচারে কোনো একটা সূত্রপাত হলে তোমার এলাকায় যদি হয়, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করা যে এখানে একটা অপপ্রচার চলছে, এটাকে শিগগিরই এটাকে পরিষ্কার করে ফেলতে হবে, লোকে যেন ভুল ধারণার মধ্যে না থাকে। নড়াচড়া ইত্যাদি, কারাই অপপ্রচার করছে, কারাই ফ্যাক্টরি বানিয়েছে, কোথায় বানিয়েছে, কারণ তাদের এন্ট্রান্স সর্বত্র, যেহেতু তাদের হাতে বিশাল অঙ্কের টাকা আছে, কী পরিমাণ টাকা আছে সেটা পত্রপত্রিকায় তোমরা দেখতেছো। ওইটার থেকে ওই যুদ্ধটা আমাদের জয় করতে, আমরা এই যুদ্ধকে উঠতে দেবো না এটা। আর আমাদের জগৎকে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সে নতুন বাংলাদেশ দিকে আমরা অগ্রসর হব। এটা ডিসিদের মিটিংও বলেছিলাম, এখানেও সেটা বলি আমি, এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য এটা হলো যে আমরা 64 জেলার 64 জন দায়িত্বে আছে। 64 জন তো একরকম না, একটা হলো যে ব্যক্তিগতভাবে একরকম না, একটা হলো যে কেউ অ্যাক্টিভ, কেউ একটু ইনঅ্যাক্টিভ, দুদিন পরে করতেছে, আজকে যেটা করার কথা কালকে বলবো, পরশু করবো, এরকম। তো সেটা যে আমরা যাচাই করবো কীভাবে, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো একটু খেয়াল রাখা, এটা একটা প্রক্রিয়া সৃষ্টি করা, যাতে করে উৎসাহ হয়। আমার কাজের মধ্যে একটা উৎসাহ আছে, আমি যেন ঝিমিয়ে পড়লে এটা আমাকে জাগিয়ে দেয়। আমি পারি, কিন্তু একটু ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে কী করা, আমি প্রস্তাব দিচ্ছি যেটা র্যাঙ্কিং করা। প্রতি মাসে এই 64 জেলাকে 1 থেকে 64-তে নিয়ে আসা, সবাই কে কোন স্থানে আছে। ক্লাসে এরকম হয় না যে ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়, ফুর্তি লাগে, আমার একেবারে লেজের গোড়ায় দিয়েছি, আমার খুব খারাপ লাগে, আমি পারি, তখন আমার একটু গোসা লাগে যে কী বলে ওই কারণে আমার উপরে যায়, আমি হচ্ছে অনেক ভালো করি। কত বলবো যে আমার জেলাটা আসলে খারাপ, আমাকে এই জন্য গেছে, পরে বলছে না ওরটা অত খারাপ, ওটা তো ভালো না, ও তো আমার উপরে চলে গেছে। এই জিনিসটা করে, এটা খেলার মনোবৃত্তি থেকে, কোনো কাউকে শাস্তি দেওয়ার জন্য না, যে এটা খেলোয়াড়, যে সবাইকে জানানো হবে এই কী ক্রাইটেরিয়াতে হবে, সেই ক্রাইটেরিয়াটা তার ঠিক করে দেবেন। তোমরা জানো যে এই ক্রাইটেরিয়াতে বিচার হয় এবং প্রতি মাসে এটা তৈরি হয় 1 থেকে 64। তো আমাদের যেটা হবে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবে, যেটা হবে একই ব্যক্তি বারে বারে 64-তে থেকে যায়, এটা নিয়ে এখন আমাদের সন্দেহ। আগে যে 64 ছিল 64, তারপর 63-তে চলে গেছে, তারপরে 50-এ চলে গেছে, তারপরে 32-এ চলে গেছে, সে নড়াচড়া করে। এইগুলো 64 আর নড়ে না, দেখি খালি ওখানেই থাকে। তাহলে তার মধ্যে একটা বেসিক প্রবলেম আছে, হয় এটা তার পারিপার্শ্বিক একটা প্রবলেম, অথবা তার ব্যক্তিগত একটা প্রবলেম। সেটার দিকে নজর দেওয়া, তার একটু সাহায্য করা, যে একটু নড়াচড়া, একটু 2-1 ধাপ উপরে ওঠার জন্য চেষ্টা করো, উৎসাহিত করা। কেন এটা উৎসাহিত করা, ইনসেন্টিভ দেওয়ার জন্য, যে আমরা দেখালাম যে কী হলো। ওই শুধু নজর রাখা যে জায়গাতে আছে নিচের দিকে, সেই নিচের দিকে থেকে যাচ্ছে, ওঠার চেষ্টা করতেছে না বা পারতেছে না, তাহলে তাকে ট্রেনিং দিতে হবে, তাকে সাহায্য করে দিতে হবে, যাতে করে সে একটু উপরে উঠতে পারে। আর যে 10-এর মধ্যে ঢুকে গেছে আর 10 থেকে নামতেছে না, বাবা সে শক্ত করে ধরছে, সে ভালো, তার দিকে একটু নজর রাখা, যে হ্যাঁ ভালো কাজ, ভবিষ্যতে অনেক কাজ দায়িত্ব দেওয়া যাবে থাকে, যে 10-এর মধ্যে থাকে, প্রত্যেকবারের দিকে 10। এরকম একটা প্রক্রিয়া হলে ফুর্তি লাগে কাজ করার মধ্যে। তা আমরা প্রযুক্তিকে আনতে চাচ্ছি আমাদের কাজের মধ্যে। আমরা পুলিশ রিপোর্ট করা, কী বলে এটা, মামলা রুজু করা, এগুলো অনলাইন, এগুলো আছে না, অনলাইন চালু করে কাজ হচ্ছে আমি ভালো। এই অনলাইন আমরা সব যত কিছু আছে এখন অনলাইন করার চেষ্টা করি, এইটা দিয়ে শুরু হলো অনলাইন, এটা মামলা রুজু করা। আমরা দেখবো তো কোন জেলাতে কয়টা হয়, এটার একটা ছবিটা দিয়ে দেওয়া, টেবিলটা দিয়ে দেওয়া। এই জেলাতে এই মাসে, এই মার্চ মাসে 32টা হয়েছে, এই মাসে আগের মাসে 30টা ছিল,
আগের মাসে 20টা ছিল, এখন 32টাতে আছে। আরেকজনের প্রথম মাসে 20টা ছিল, তার মধ্যে 40 হচ্ছে, তা তো 80টা হয়েছে। দ্রুত চলে যাচ্ছে। একই কাজ, একজনে সবাইকে উৎসাহিত করছে, যেখানে কাজ আটকে যাচ্ছে সেখানে তাকে সাহায্য করছে। যেন আমি ফোন করতেছে, ভাই কি আমাদের এখানে আটকাই দিলেন, কি এটা চলতেছে না, আমার পারতেছে না, তো আমরা আমাদের বারবার কমপ্লেন আসছে, আসেন একটু ঠিক করে দেন, নাহলে আমি পিছিয়ে যাবো। অর্থাৎ এই সংখ্যাটা বাড়তে হবে। আসতেছে, মামলা আসতেছে, কিন্তু লিখিতভাবে আসতেছে। আমরা বলি না, লিখিত মামলা আস্তে আস্তে আমরা বন্ধ করে দেবো। এটা অনলাইনে আসতে হবে। অনলাইনকে তাকে অভ্যস্ত করা, যে হ্যাঁ আসলে ভাই আপনাকে দেখাই দেবো, আর চলেন আপনি অনলাইনে করেন এটা। সে তো জানে না অনলাইন প্রথম দিকে, কাজে আসলেও আরেকজনকে বলবো, আসছে একজন সময় হয়ে গেছে, আপনি তো অনলাইন শিখে ফেলেছেন, ওইখানে শহরে অমুক জায়গাতে আছে, ওরা করে এগুলো, আপনি ওখানে যেন ওরা করে দেবে, আমার কাছে আসার দরকার নেই। উৎসাহ সহকারে তারা দেবেন, যাতে নম্বরটা বাড়ে, আপনার অনলাইনের সংখ্যাটা বাড়ে। যত অনলাইনের সংখ্যা বাড়বে তত বুঝলাম যে কেউ না কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে, ইনিশিয়েটিভ নিলে কাজটা হতে পারে, সে কাজগুলো করে দেওয়ার জন্য। এরকম প্রত্যেকটা জিনিস মানে অনলাইনের মধ্যে আমরা আনতে থাকবো। ন্যাশনালি অনেক জিনিস আমরা অনলাইন নিয়ে আসবো, যেমন কর দেওয়া, ট্যাক্স দেওয়া, পুরো ট্যাক্স সিস্টেমটা অনলাইন হয়ে যাবে, অনলাইনে দেবে। অর্থাৎ তাকে সরকারি অফিসের পেছনে দৌড়াদৌড়ি করতে না। এগুলো আছে, দোকান আছে, তার এখানে আমি ট্যাক্স দিতে পারি, ব্যাট দিতে পারি, যা যা করতে হয়, লাইসেন্স নিতে পারি, সব কিছু দেওয়া আছে। আমার তথ্য দিলাম, তথ্য দিলে সে আমার লাইসেন্সটা দিয়ে দেয়, ফুলে গেছে, তার সঙ্গে আর কোনো সে দোকান সাজাই বসে আছে, আমি শুধু গিয়ে তাই করতেছি। এরকম প্রতিটি ক্ষেত্রে আমরা ওই সিস্টেমে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। যেমন এখন ইয়ের ব্যাপারে, পাসপোর্টের ব্যাপারে বলেছি, নিশ্চয়ই তোমাদের নজরে এসছে। আমরা বলছি পুলিশ ভেরিফিকেশন লাগবে। প্রথম সব চমকে গেছে, আর বলে যে পুলিশ ভেরিফিকেশন, এত অভ্যস্ত হয়ে গেছে আমরা পুলিশ ভেরিফিকেশনে, যেটা তুলে দেওয়া মাত্র চমকে উঠেছে। কারণ অথচ এটা কোনো দরকার নেই। আমি এই দেশের মানুষ, আমার এনআইডি ছাড়া প্রতিষ্ঠিত করেছে, আমি এই দেশের নাগরিক। নাগরিক হিসেবে পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমার যদি কোনো কেস থাকে, মামলা থাকে, সরকার আমাকে সেটার জন্য বাধ্য করে, বলে যে না এই লোকের মামলা আছে, তাকে কোনো সময় পাসপোর্ট দেওয়া যাবে না, সেটা সে করতে পারে। তার ইয়েতে গেলেই আমরা পাবো, তার আইডিতে গেলেই আমরা পাবো ডেটাবেসে যে তার নামে মামলা আছে, পরিষ্কার হয়ে। কার ভেরিফিকেশনের দরকার নেই। এই একটা হামলা মামলা মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, সে বেচারা পাসপোর্ট পাচ্ছে না। তা আমরা বলছি কিন্তু ভেরিফিকেশন দরকার। তখন প্রশ্ন উঠলো, এটা একটা বিপদে ফেললেন আমাদের। রোহিঙ্গারা যদি এর মধ্যে ঢুকে যায়, কারণ ভেরিফিকেশন দাঁড়াতে, ভেরিফিকেশনে বুঝতে পারতাম যে এটা রোহিঙ্গা, কাজে তারা আমরা পাসপোর্ট দিতাম না। তো আমরা ঠিক করলাম যে না, সেটা ইউএনএইচসিআর যারা রোহিঙ্গাদের দেখাশোনা করে, শুধু যারা, তাদের ডেটাবেস আছে, তাদের ডেটাবেস থেকে সব জানবে যে ওটা দেওয়া মাত্র, ওই নম্বর ওর এনআইডি দেওয়ার মাত্রই বলবে যে ও তো এনআইডি নেই, এনআইডি ওটা বেজাল এনআইডি আছে, সে বেজাল এনআইডি অন্য জায়গায় চলে যাবে। তো তখন তার ইয়েগুলো আছে, বায়োমেট্রিক্সটা আছে। বায়োমেট্রিক্সটা দিলেই সঙ্গে সঙ্গে বলবো যে এটা রোহিঙ্গার ক্যাম্পের বাসিন্দা। তার যেহেতু ওই দুটা ডেটাবেস কানেক্টেড হয়ে যাবে, এটাই এখন আমরা প্রক্রিয়া করছি, যে দুটো একত্র হয়ে যাবে। এটা দেওয়া মাত্রই সমস্ত তথ্য স্ক্রিনে ভেসে উঠবে যে ওখানকার, তাহলে সেখানে পাসপোর্ট দেওয়ার, পাসপোর্ট অথরিটি ঠিক করবে যে তুমি তো রোহিঙ্গা, তোমাকে আমরা দিতে পারলাম না। কাজে ওখানে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, যেহেতু টেকনোলজি আমাদেরকে সাহায্য করছে। অর্থাৎ আমরা ওই পথে অগ্রসর হবো, যাতে তোমাদের কাজগুলো সহজ হয়, আইডেন্টিফিকেশন সহজ হয়, যাতে আমরা অগ্রসর হতে পারি, সহজে অগ্রসর হতে পারি, যারা যারা আছে, কি আছে না আছে, সেগুলো নিয়ে কাজ করার জন্য। কাজে বহু সম্ভাবনা আছে আমাদের এগুলো করার জন্য। আমরা শুধু এই কাজগুলো করি, আনন্দে সহকারে করি, এগুলো কোনো কষ্ট সৃষ্টি করার জন্য করতেছে না, সবার আনন্দ। আমি আমার কাছে নিয়োজিত থাকি এই কাজে, কে কার পাসপোর্ট নিয়ে, তার জন্য কোন গ্রামে যেতে হবে, তাতে আত্মীয় স্বজন বের করতে হবে, পুলিশ ভেরিফিকেশন, সেও একটা কঠিন কাজ। তোমাকেও যে ঝামেলার থেকে মুক্ত দিলাম, সে লোক তো ঝামেলার থেকে মুক্ত হয়ে গেল। টেকনোলজি ইউজ হলো, টেকনোলজি ইউজ করে আমরা অনেকগুলো কাজ এখন থেকে করতে আরম্ভ করব, এবং যেখানেই টেকনোলজির মোকাবিলা হবে দেখবে উৎসাহিত করবে যে ভাই ওভাবে এটাই ভালো, অনেক শান্তিতে থাকবেন, আর কোনো অসুবিধা হবে না, নিজের কাজগুলো করতে পারবে। অর্থাৎ ভূমিকা পালন করার জন্য আমাদের অনেক জিনিস আছে। পুলিশ বাহিনী হলো আমাদের কোর বাহিনী, যাতে মানুষের সঙ্গে, সরকারের সঙ্গে যে আমাদের সংযুক্ত রাখে, মানুষের মনে উৎসাহ সৃষ্টি করে, আনন্দের সৃষ্টি করে, যে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে চাই, আমরা হেরে যাওয়ার জাতি না, আমরা জয় হওয়ার জাতি, আমরা পারবো।
আমাদের সেই সম্ভাবনার দুয়ার খুলে গেছে, সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাতে চাই, সেই কথাগুলো বললাম। আজকে এই কথাগুলো বললাম, আরও ভবিষ্যৎ আরও হবে, এখন অনেক জিনিস জানতে পারলাম, এগুলো নিয়ে আমরা বসে যতটুকু করতে পারি, যাতে করে আমরা আমাদের কাজগুলো যে কয় মাস আমার দায়িত্বে আছে সেই কয় মাসে অন্তত আমরা অনেক দূর নিয়ে যেতে পারি। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতের হাতে, কিন্তু আমাদের প্রতিটা দিন যেন আমরা মনে করি যে আমরা একত্রে সবাই মিলে বসে দেশের জন্য একটা কাজ করেছে, যেটা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা, তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কী করছি, তাদের কপালে কি সিল মেরে দিচ্ছি যে দেওয়ালে কিছু দুঃখ ছাড়া কিছু নেই, নাকি তাদের দরজা খুলে দিচ্ছে যে তারা যেখানে ইচ্ছা পারে তারা যেতে পারে, তাদের সামর্থ্য দেখাতে পারে, তাদের অবস্থান দুনিয়ার সামনে তুলে ধরতে পারে, এবং সেটা পারার মতো জিনিস। আমাদের সামনের প্রজন্মদের বিষয়টা হলো প্রযুক্তির জন্ম। এই প্রযুক্তি দিয়ে তারা কোথায় যে চলে যাবে আমরা চিন্তা করতে পারছি। আজকে যে ছোট্ট বাচ্চাটা আপনার ঘরে বড় হচ্ছে, দেখবেন যে সে কী যে কাণ্ড করে ফেলেছে তার 18 বছর বয়সে, 19 বছর বয়সে। আপনিও বুঝতে পারেন নাই, আপনার ফ্যামিলির কেউ বুঝতে পারেনি, সেও বুঝতে পারেনি, কিন্তু সে রাস্তা পেয়ে গেছে, যেহেতু প্রযুক্তি তার হাতে এসছে। প্রযুক্তি একটা হলো যে আলাদিনের চেরাগের মতো, এটা যার হাতে গেছে সে এটা নিয়ে যে কোনো জিনিস করতে পারে। আমরা স্টারলিংকের কথা বলছি, যে স্টারলিংক আশা করি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে গেলে দেখবেন যে ফাস্ট ইন্টারনেট, খুব দ্রুত গতির ইন্টারনেট হয়ে গেলে এই বর্তমান যে ইন্টারনেট আছে তার তুলনায় এটা এত গতি, তাতে সমস্ত কিছু হাতের মুঠোয় চলে আসবে, মুহূর্তের মধ্যে হাতের মধ্যে চলে আসবে, যে যা করতে চায়, আর কারোর জন্য অপেক্ষা করতে হবে। এটা তো একটা টেকনোলজি, এরকম বহু টেকনোলজি আরও আসতে থাকবে, যাতে আমাদের হয়তো একটু ধাক্কা খেয়ে এটা শিখতে হবে, কিন্তু বাচ্চারা জন্ম থেকে শিখে ফেলে। কেমনে শিখে, কে শেখাবো আমরা জানতেও পারি না, কিন্তু সে শিখে ফেলছে সব কিছু। 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা সবাইকে শেখাইতেছে কী হইতে হবে। তুমি পারবে না, আমার আমি করে দিচ্ছি, 1 সেকেন্ডের মধ্যে সে করে দিল। আমি ঘন্টা খানিক ধরে চেষ্টা করছি, এটা পারতেছে না, সে 1 সেকেন্ডের মধ্যে এটা করে দেয়। তার মধ্যে একটা বিল্ট ইন একটা জিনিস আছে যেটা আমাদের মধ্যে নাই, আমরা পারিনি, আমাদের জমানায় সেটা ছিল না বলে। এখন তার জমানায় এসছে, সেটাতে ওস্তাদ হয়ে গেছে, সেই জগতের মধ্যে আমরা প্রবেশ করছি। ওকে এখন বাড়ার সুযোগ দেন, উড়ার সুযোগ দেন, সেই জন্য আমাদেরকে সবাই নিয়ে উড়ান দিতে পারে। তো সবাইকে ধন্যবাদ। আজকে কথাবার্তা হলো, আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার এরকম সুযোগ হবে এগুলো বলার জন্য, আলাপ করার জন্য। আপনাদের বাকি অনুষ্ঠান চলতে থাকুক। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।